হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো আগামী দিনের কি এনার্জি আছে। কালেকটিভ রিডিং, আগামী দিনে কি ঘটতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব। মাথায় রেখো, জেনারেল সবটুকু সবসময় মিলবে তা কিন্তু নয়। আর আগামী দিন বলেছি বলে আগামী দিনই হয়তো নাও হতে পারে, দু একদিন আগে পরেও হতে পারে, বা ঘটনাটা ঘটে গেছে তারপরে হয়তো তুমি এই রিডিং দেখছো। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি ঘটতে পারে, কি এনার্জি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। থ্রি অফ সোর্স, সেভেন অফ সোর্স। কেউ হয়তো তোমার বিট্রে করতে পারে বা কোনো রকম ভাবে বিট্রে হয়েছে, সেটা নিয়ে হয়তো আফসোস করছো। কয়েকদিন আগেই সেই বিট্রেটা হয়েছে, বা কেউ তোমার ছলচাতুরি করে। পেজ অফ ওয়ান্স, আচ্ছা, আর কুইন অফ কাপ, তার জন্য হয়তো ইমোশনাল হয়ে রয়েছো। হুম, কোনো রকম একটা বিট্রে বা কেউ তোমাকে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে হয়তো কোনো রকম ভাবে প্রতারণা করেছে। তার জন্য হয়তো তুমি এই মুহূর্তে তাকে নিয়ে হয়তো কোনো একটা স্টেপ নিচ্ছ, বা কোনো রকম ভাবে তাকে মেসেজ করার চেষ্টা করছো যে তাকে হয়তো কোনো রকম ভাবে ফিরে পেতে পারো, সেই একটা আশার জন্য হয়তো তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভে কি এনার্জি আছে আগামী দিনের জন্যে। গ্রেস, এক্সপ্রেশন, পারসেপশন। খুব সম্ভবত তোমাকে বলছে তুমি তোমার সৌন্দর্যে, তোমার উপরে কাজ করো, তোমার উন্নতির জন্য কাজ করো, এই ধরনের এক্সপ্রেস করে দাও ওকে। তোমার ভালোবাসা এক্সপ্রেস করার দরকার পড়ে না। যদি সে তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে ভালোবাসার এক্সপ্রেশনের দরকার পড়ে না খুব একটা। সে কিন্তু তোমার অন্তর্মনকে বুঝেই তোমার দিকে এগোতো। আর পারসেপশন যেটা বলছে, তোমার ভাবনা চিন্তার একটা বদলের দরকার আছে। যেটা সত্যি সেটাকে বোঝার চেষ্টা করো আর নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, হতে পারে তোমার আর সেই মানুষটার মধ্যে ইন্টিমেসিটা খুব স্ট্রং ছিল, খুব শক্তিশালী ছিল, খুব আনন্দ পেয়েছিলে তার সঙ্গে থেকে, কিন্তু তোমার জীবনে একটা চেঞ্জের দরকার। কারণ তুমি যেই লেভেলে উঠেছো বা তুমি যেই লেভেলের মানুষ, সেই মানুষ কিন্তু সে নয়। ঈশ্বর কিন্তু বারবার বলছে তোমার পিউরিটির দাম কিন্তু তার কাছে নেই। সেই জন্যে নিজেকে চেঞ্জ করো, চুজ করো, ঈশ্বরের কথা ভাবো। তোমার জীবনে ভালোবাসা দেওয়ার মতন অন্য মানুষ আসতে চলেছে, যেটা কিনা তুমি তোমার স্বপ্নের মধ্যে দিয়ে দেখতে পাবে। আর তোমার জ্ঞান চক্ষু খোলো, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। এই মানুষ সে মানুষ নয় যে তোমার ভালোবাসাকে দাম দিতে পারেনি। ওকে, যে তোমাকে আঘাত করেছে মানসিকভাবে সে তোমার ভালোবাসার মানুষ নয়। যে মানুষটা আসতে চলেছে তার জন্যে জায়গা খালি করো। ওকে, যে মানুষটা তোমার নয়, যে মানুষটা তোমার ভালোবাসার বা তোমার আবেগের দাম দিতে পারে না, তাকে লেট গো, ছেড়ে দাও। চেঞ্জ ইন দ্য উইন্ড, তোমার জীবনে একটা চেঞ্জ তো আসছে, ট্রান্সফরমেশন, রিজেনারেশন। নট ফর ইউ, যেটা তোমার জন্য নয় সেটাকে যেতে দাও। ওকে, আর ঈশ্বর কিন্তু তোমাকে ব্লেসিং দিচ্ছে। হুম, এক সেকেন্ড, আমার হাতটা লেগে গেল ক্যামেরায়। আচ্ছা, তো যাই হোক, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিচ্ছে যে এই মানুষটার আসল স্বরূপ তুমি যে দেখতে পেয়েছো, সেই জন্যে তুমি তাকে যেতে দাও। না হলে কিন্তু এই পরিস্থিতি যদি বারবার করে তুমি তোমার জীবনে ফিরে আনতে চাও, তাহলে কিন্তু এটা আর কোথাও যাবে না। তোমাকেই বারবার করে একই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে একই রকম ভাবে কষ্টটা তোমাকে পাওয়াবে। ওকে, তো বি কেয়ারফুল। আর একই পরিস্থিতি বারবার করে না মেনে সেই পরিস্থিতিকে যেতে দাও। মেসেজে
হ্যাঁ, মেসেজ ইন এ বটল অর ফ্রেন্ড। আর এখানে যেটা দেখতে পেয়েছি, ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা জানিয়ে, হুম, তার প্রতি যতটা ফেয়ার, সৎ থাকা যায় বা উম, একটা স্বচ্ছ থাকা যায় সেইভাবে তাকে ততটুকু জানিয়ে এই সম্পর্কটাকে শেষ করো। চপ দা উড, শেষ করো, এন্ড করো। ওকে। হতে পারে কষ্ট হয়, কিন্তু কষ্টটাই যে সবসময় সঙ্গে থাকবে তা না। একটা মুহূর্ত পর্যন্ত কষ্ট পাবে, একটা পরিস্থিতি পর্যন্ত কষ্ট পাবে, তারপরে কিন্তু মুভ ফরওয়ার্ড, এগিয়ে গিয়ে নতুন জীবনের জন্য এগোতে হবে। কেননা সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে, যেই মানুষটা অ্যাকচুয়ালি তোমার, যে তোমার ভালোবাসাকে সঠিকভাবে বুঝবে, শুনবে আর তোমাকেই চুজ করবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। প্রাইভেট রিডিং কিন্তু পেইড, টাকা দেওয়ার পরে সময় স্লট, টাইম স্লট দেওয়া হয়, তারপরেই গিয়ে আমি রিডিংয়ে আসি। ওকে। তো আজকে আসছি, আবার অন্যদিন। বাই বাই, হ্যাভ ফান।